এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষে 450 আহত হওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে গুরুতর আহত 2 শিক্ষার্থী চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে লাইফ সাপোর্টে আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। লাইফ সাপোর্টে নেওয়া 2 শিক্ষার্থী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়া। এর মধ্যে মামুনের অবস্থা কিছুটা উন্নতি হলেও ইমতিয়াজের অবস্থা এখনো ভালো নয়। সহকর্মী রাজীব বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। রবিবার গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাত পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ, মামুন ও নাইমুল। ওই রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে অস্ত্রোপচার হয় তাদের। এরপর থেকেই তারা লাইফ সাপোর্টে। নগরীর ওই বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে গিয়ে দেখা গেছে আইসিইউর সামনে বসে আছেন ইমতিয়াজের বাবা আমির হোসেন ও মা শাহনাজ আমিন। ছেলে আহত হওয়ার খবর পেয়ে বগুড়া থেকে সোমবার সকালে তারা চট্টগ্রামে আসেন। অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী মামুন মিয়ার বড় ভাই মাসুদ এসেছেন টাঙ্গাইল থেকে। এখনো একটা 38 ভিডিও কল আমার সাথে কথা বলছে, কোথায় আসছো তুমি, কেন বের হয়েছে, বলে যে আম্মু আমাদের ছেলেরা আহত হয়েছে, আমি মেডিকেলে নিয়ে যাইতে আমাকে ফোন দিছে, এখান থেকে আমি এই জন্য আসছি। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি দোয়া চাই আমার ছেলের যাতে আগের সাইম হয়ে ওর ব্রেনটা নিয়ে ভালোভাবে সবার কাছে যাইতে পারে। আমার বাইরে অপারেশন করার সময় মাথার খুলিটা খুলে রাখা হয়েছিল এবং বলা হয়েছে 2 থেকে আড়াই মাস সময় পরে এটা নতুন করে অপারেশন করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মাথায় আঘাত পাওয়া ইমতিয়াজের অবস্থা খুবই জটিল। মেডিকেল বোর্ড বসিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মামুন মিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এখন সে মোটামুটি ভালো আছে, আশঙ্কামুক্ত আছে। আশা করি তাকে আজকে আইসিইউ থেকে আমরা কেবিনে শিফট করব। আরেকটা যে ইমতিয়াজ সাফায়েত, ওর ইনজুরিটা আসলে একটু জটিল। ওকে আমরা ওই আসার সাথে সাথেই ওর নিউরোসার্জারি কনসালটেন্ট আমাদের সার্জন, উনি অপারেশন করে প্রায় অনেকক্ষণ ব্যাপী অপারেশন হওয়ার পরে ওকে এখনও লাইফ সাপোর্টে আছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ঢাকায় পাঠানো নাজমুল ইসলামের অপারেশন সফল হয়েছে। আহতদের মধ্যে 3 জন ছাড়া সবাই শঙ্কামুক্ত। প্রত্যেকটা রোগী বিনা পয়সায় সব কিছু ট্রিটমেন্টের জন্য সব ফ্যাসিলিটি পায়, অ্যাভেলেবল পায়। আমরা সেটা নিশ্চিত করেছি। আমরা আমাদের এখানে আমাদের ধর্মপ্রতিষ্ঠ উনি দেখতে আসছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় সহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ আমরা একটা উদ্যোগের বৈঠক করেছি যাতে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আহত হয়েছে ওদের চিকিৎসা নিশ্চিত করা হয়। আহতদের স্বজনরা চিকিৎসার ব্যয়ভার বহন ও এই ঘটনার দোষীদের বিচারের দাবি জানান সরকারের কাছে। যারা এই ঘটনাগুলো ঘটাইছে এরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং শাস্তিটা যাতে কার্যক্রম হয়, এইটার সুস্থ তদন্ত আমি ভার্সিটি কর্তৃপক্ষ কাছে আবেদন জানাচ্ছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে দোষী যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। রোববার রাতে চট্টগ্রামে অস্ত্রোপচারের পর গুরুতর আহত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে পাঠানো হয় ঢাকায়। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।